তো আলহামদুলিল্লাহ এই সবগুলা মুরগি আমাদের ঈদের জন্য প্রস্তুত হচ্ছে। তো ঈদ সামনে কিন্তু যারা পোল্ট্রি মুরগি উঠাইছেন বা পোল্ট্রি মুরগি পালন করতেছেন ঈদের জন্য, ঈদের আশায়, তারা কিন্তু খুবই ভালো বাজার পাবেন ইনশাল্লাহ। তো এটা আশা করা যায়। তবে আমি আজকে আপনাদের একটা টিপস বলে দিব, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যেটা না হলেই নয়। কারণ এই বিষয়টা জানা থাকলে আপনি কখনোই পোল্ট্রি মুরগিতে ঠকবেন না। ধরেন আমাদের মুরগির আজকে বয়স হইতেছে, আজকে যদি রোজা 23টা হয় তাহলে আমাদের মুরগির বয়স 22 দিন। আমরা মুরগি কিন্তু এবারে যদি আমরা ঈদের আগের দিন বিক্রি করি তাহলে মুরগির বয়স পেতেছে 29 দিন। কিন্তু আমরা এটা করব না, আমরা বড় যে 26 থেকে 27 দিনের ভিতরে মুরগিগুলাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর কারণটা হইতেছে আপনার পাইকারি রেট। আমরা কিন্তু গত বেচে যখন পোল্ট্রি মুরগি তুলছিলাম রমজানের বাজার ধরার জন্য, তো রমজানের ঠিক আগের দিন থেকে 2 দিন আগে থেকে মুরগির দাম একদম কমে গেছে। আবার রমজানের 3 দিন বা 4 দিন আগে মুরগির দাম মোটামুটি ভালো ছিল, এবং 3 দিন আগে মুরগির দাম প্রায় 70 টাকা 68 টাকা এরকম হয়েছিল। আর এখন বর্তমানে যেটা রেট চলতেছে এটা হলো আপনার, এখনই মুরগির রেট আছে প্রায় 80 82 85 টাকার কাছাকাছি। আমি ময়মনসিংহ সদর থেকে ভিডিও বানাই, তো আবার ময়মনসিংহে এরকম মোটামুটি রেট আছে। তো আপনাদের কোন জেলা থেকে কেমন রেট আছে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর একটা বিষয় এটা হলো, আমি কেন বলতেছি আমরা মুরগিগুলো একটু কম পালন করবো, কারণ 2-4-5 দিন আগে মানে সর্বোচ্চ রেট ওঠার সাথে সাথে আমরা মুরগিগুলোকে সেল করে দিব। আর যদি সর্বোচ্চ রেট যদি আমাদের দেখা গেছে 26 দিন বয়সে না উঠে, যদি 28 দিনে উঠে, তাহলে আমরা 28 দিনে বিক্রি করবো। কারণ পোল্ট্রি মুরগির বাজার কখনো স্টেবল থাকে না, এটা কাঁচামালের মতো। আপনার একদিন যদি থাকে, প্রথম দিন যদি থাকে 200 টাকা, পরের দিন 80 টাকা হয়ে যাইতে কোনো সমস্যা নেই। এটা কোনো সমস্যা নেই, যে কোনো সময় এই সিন্ডিকেটটা আপনার 80-তে নেমে পড়তে পারে বা 70-এ নেমে পড়তে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের খামারে কিন্তু কোনো ফ্যান নাই, যার ফলে কিন্তু আমাদের মুরগিগুলো প্রচন্ড গরমে আছে। আর এর কারণে কিন্তু আমরা মুরগি এখানে তুলছিলাম 1300 মুরগি। তবে আমরা এখানে নতুন ফ্যান নিয়ে এসে রাখছি, যে দেখতে পাচ্ছেন বিআরবি ফ্যান, যমুনা ফ্যান নিয়ে আসছি। তো ফ্যান নিয়ে এসে রাখছি, আমরা ফ্যানটা খুব শীঘ্রই সেট করে রাখবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয়, যেটা আমরা এখন মুরগিকে দুপুরবেলা শুধু সাদা পানি ব্যবহার করতেছি। আপনারা মুরগি যখন বড় হয়ে যাবে তখন কোনো রকম দিনের বেলা ক্যালসিয়াম বা গ্রোথের ওষুধ মারবেন না, আপনারা শুধু রাতের বেলা ব্যবহার করবেন গ্রোথ বা ক্যালসিয়াম। কারণ ঠান্ডার সময় গ্রোথ বা ক্যালসিয়াম কাজে দিবে, গরমের সময় গ্রোথ বা ক্যালসিয়াম কাজে দিবে না, এটা হিটের বিপরীত হবে। এর কারণ হচ্ছে আপনার গরমের সময় যদি আপনি গ্রোথ বা ক্যালসিয়াম মারেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলা স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা প্রায় 99% থেকে যায়। তো এই জন্যই বলবো আপনারা গরমের সময় অবশ্যই গ্রোথ বা ক্যালসিয়াম মারার থেকে বিরত থাকুন। আর আরেকটা বিষয়, যেটা আমাদের খামারটার এই পাশটা দিয়ে খুব সুন্দর মানে শীতল বাতাস বয়ে আসে, যার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন এই শেষের মুরগিগুলো খুবই স্বাচ্ছন্দ্যে আছে। কিন্তু বাতাস থাকার ফলে কিন্তু এই পাশে মুরগিগুলো একটু কম থাকে, আবার এই পাশে মুরগিগুলো একটু বেশি থাকে। এই পাশেগুলো আমাদের দৌড়ে এই পাশে নিয়ে এসে দেওয়া লাগে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 22 দিন। 22 দিনে মুরগি আল্লাহর মতে অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে। তো লং টাইম পর আপনাদের লম্বা ভিডিও দিলাম, এর জন্য আমরা খুবই দুঃখিত। কারণ এখন প্রায় কাজ বা মুরগির চাপের জন্য, ঈদের কেনাকাটা, বিভিন্ন ভেজালের জন্য দেখা যায় আপনাদের কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। তো আপনারা এটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ আমরা আবারও কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আবারও ঈদের পর থেকে বা 2 দিন পর থেকে আবারও কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমরা কোন দিন কী করতেছি, কোন দিন কী ওষুধ দিচ্ছি, একটু যেটা আপনাদের জানানোর চেষ্টা করবো। আমরা গ্রোথের জন্য কী ওষুধ ব্যবহার করলাম, ক্যালসিয়ামের জন্য কী ওষুধ ব্যবহার করলাম, এটাও জানাবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।